2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের জন্য সুখবর, তোমাদের গণিত পরীক্ষা পিছিয়ে যেতে পারে। একটা দাবি এসেছে এবং দাবিটা অনেকটাই জোরালো। এই দাবিতে তারা জানিয়েছে গণিত পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কি করবে, এইটা এখন কোশ্চেন। যেহেতু তারা রুটিন পরিবর্তনের দাবি করেছে, এখন শিক্ষা মন্ত্রণালয় আসলে কি চায়। তোমরা কিন্তু জানো ইতিমধ্যে তোমাদের রুটিন পরিবর্তন অলরেডি একবার হয়ে গেছে এক ধাপে, যেখানে তোমাদের পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রটা তারা কিন্তু এই যে বাংলা দ্বিতীয় পত্র 13 তারিখে, সেটা এখন আর নাই। নতুন রুটিনে সেই পরীক্ষাটা হবে সবার শেষে। এখন এই যে 20 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল গণিত পরীক্ষা, 20 এপ্রিল রবিবার, এই রবিবার পরীক্ষাটা আদৌ হবে কি না তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। ঘটনা কি পুরোটা খুলে বলি, বুঝতে পারবা। বাট যারা এখনও লাইক দাও নাই, লাইক দিয়ে রাখো, একটা করে লাইক মাস্ট দাও। নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাকে অনুপ্রাণিত করো, তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাও, যাতে করে নিয়মিত সব আপডেট নোটিফিকেশন তুমি পাও। কারণ আরও অনেক কিছু হতে যাচ্ছে, যেমন এই রুটিনটা যদি পরিবর্তন হয়, একদম নতুন রুটিন তোমাদেরকে কিন্তু আমরা দিব। সো গণিত নিয়ে এটা সুখবর। আমি অনেকে বলতে পারো যে কেন বললাম সুখবর, এই টপিকটা একটু আগে বলি। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে 17 তারিখে। আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে। ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্টস, ফ্যান, অ্যালার্ম, ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে। তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। গণিত পরীক্ষা 20 তারিখে, তার মানে মাঝখানে 18-19, মানে শুক্র শনি 2 দিন তুমি গণিতে বন্ধ পাচ্ছ। এখন অনেক শিক্ষার্থী অভিযোগ করছিল যে ভাই 2 দিন বন্ধ খুবই কম হয়ে যায়, এই 2 দিনের মধ্যে আমরা কেমনে কী করবো বুঝতেছি না। সো আমাদের মনে হয় বন্ধ দিলে মনে হয় ভালো হইতো আরও বেশি। এটা নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিল। তাদের সেই অভিযোগের কথা শুনেছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শুনেনি। কারা শুনেছে? খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠন। তারা জানিয়েছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী একটা অনুষ্ঠান রয়েছে যেটাকে বলা হয় ইস্টার সানডে। ওই সানডের দিন পড়ছে 20 এপ্রিল গণিত পরীক্ষা। সেক্ষেত্রে তারা বলছে যে 20 এপ্রিল রুটিন পরিবর্তন করতে হবে, এবং তারা বলছে যে 23 এপ্রিল মূলত তারা এই একটা চিঠি শিক্ষা মন্ত্রণালয় বোর্ডের কাছে পাঠিয়েছে, যেখানে তারা বলছে যে চিঠিতে ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা রাখায় অসন্তোষ এবং উদ্বেগের কথা তারা জানিয়েছে। রুটিন পেয়ে খ্রিস্টান এসএসসি পরীক্ষার্থীরাও বিচলিত হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা। তার মানে এই ব্যাপারটা তারা বলেছে। এবং এর আগে কিন্তু এরকমের বিভিন্ন অনুষ্ঠানে পরীক্ষা হতো, কিন্তু এর আগে একবার পরীক্ষা স্থগিত করেছে, মানে পরীক্ষাটা এই রুটিন পরিবর্তন করেছে চট্টগ্রামে আন্দোলনের কারণে। চট্টগ্রামের পাহাড়ি একটি অনুষ্ঠান হবে, বৈশাখী অনুষ্ঠান, তাদের বর্ষপূর্তি, সেই অনুষ্ঠানের কারণে এবছরে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে গেছে। সেক্ষেত্রে তারাও মোটামুটি এই কারণে একটা আশ্বাস পেয়েছে, জন্য তারা এখন শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে। এবং এখানে তারা বলছে যে অতি সত্বর 20 এপ্রিলের গণিত পরীক্ষা অন্য যে কোনো সুবিধাজনক তারিখে পুনর্বিবেচনা করে অনুরোধ করছি। যোগ এখানে হ্যাঁ, এই কথাটি তারা বলেছে। এবং তারা ইতিমধ্যে তোমাদেরকে আমি বলে রাখি, এই ক্যাথলিক শিক্ষা বোর্ডের অধীনে 60টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এছাড়াও খ্রিস্টমণ্ডলীয় আরও 50টি মাধ্যমিক বিদ্যালয়। তার মানে দেখা যায় তারাও যে খ্রিস্টান শিক্ষার্থী কিন্তু কম না, অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এই খ্রিস্টান ধর্ম অনুসারী বাংলাদেশে। সো দেখা যায় এই ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে দেখতেও পারে বলে আমাদের মনে হচ্ছে, যেহেতু তারা অলরেডি রুটিন একবার পরিবর্তন করেছে। সেক্ষেত্রে গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম রুটিন পরিবর্তন হইতে পারে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আবার রুটিন পরিবর্তন হবে। এই একটা কারণে, কারণ এই জিনিসগুলো আসলে সরকারের উচিত ছিল ভেবে দেখা, কিন্তু তারা সেগুলো না দেখে সরাসরি পরীক্ষার রুটিন তারা দিয়ে দিচ্ছে। এখন এই বিষয়গুলো নিয়ে সবাই এক এক কথা বলছে। যাই হোক, রুটিন এবার আসি শিক্ষা মন্ত্রণালয় কী করতে পারে। যেহেতু তারা পাহাড়ি সংগঠনের দাবি মেনে নিয়েছে, সেক্ষেত্রে এই যে ধর্মাবলম্বী তাদের দাবি যদি না মানে, তাহলে বিষয়টা নেগেটিভলি চলে যায়। যেহেতু সরকার চাচ্ছে মধ্যস্থতায় থাকতে, কোনো প্রকার আন্দোলন বা এই ধরনের বিষয়বস্তু তারা অভ্যস্ত না। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় তো আন্দোলনের উপরেই আছে, সেই শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন আন্দোলন। সো হয়তোবা তারা চাইবে যে এরকম কোনো ঝামেলা না গিয়ে এটা সমাধান করতে। এবং এটা তোমাদের জন্য ভালোর জন্য যদি এই গণিত পরীক্ষা হয়তো বা শেষের দিকে তারা নিবে, যদি শেষের দিকে নেয় তোমাদের হয়তো বা 3-4 দিন যদি বন্ধ দেয়, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেমন এখানে বাংলা পরীক্ষা কিন্তু প্রায় 3 দিন বন্ধ বেড়েছে, ইংরেজিতে বন্ধ 3-4 দিন বেড়েছে। সো গণিতের পরের পরীক্ষাটা হচ্ছে তোমাদের যদি বলি, যদি গণিত পরীক্ষা পিছিয়ে নেয়, গণিতের পরের পরীক্ষাটা হচ্ছে তোমাদের ধর্মে তোমরা বেশি বন্ধ পাবা। আইসিটি পরীক্ষা বন্ধ কম, একদিন কোনো বন্ধই নেই। হয়তো ওই ধর্ম আইসিটি মিলিয়ে তোমরা বেশ ভালো বন্ধ পেতে পারো। খুব শীঘ্রই তোমাদেরকে এভাবে আপডেট জানাবো, যখনই শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারটা আপডেট তোমাদেরকে করবে, আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে সকল তথ্য পেতে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।